রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ফ্রেন্ডস, আজকে আমার হাতে একটি সেট আছে, Y83 Pro। তো এই ভিডিওটা আমি আপনাদের কাছে আনতে চাইছিলাম না, কিন্তু আমরা এই ভিডিওটা আনলাম আমার যেসব নতুন টেকনিশিয়ান আছে তাদের জন্য। অনেক টেকনিশিয়ানরাই আছেন যারা আইসি তুলতে গিয়ে বোর্ড ড্যামেজ করে ফেলে। তো আজকে আমরা দেখাবো এই ড্যামেজ বোর্ডে আমরা কীভাবে কাজ করে সাকসেস হতে পারি। বেশিরভাগ যেসব টেকনিশিয়ান আছেন তারা যখন ঠিক এইভাবে যখন বোর্ড থেকে কালো পেস্টগুলো উঠে যায়, অর্থাৎ পেস্টের আইসি তোলার সময় যখন অনেক সময় চকলা উঠে যায়, সেই চকলাটা উঠে গেলে যেসব নতুন টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই ভয় পেয়ে থাকে যে এর ফলে তার বোর্ডটা বোধহয় ড্যামেজ হয়ে গেছে। কিন্তু না বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত কাজ করুন, ফলের আশা সে তো ভগবানই দেবে। আপনি শেষ পর্যন্ত যতক্ষণ না কাজ কমপ্লিট করবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে সত্যিকারে আপনার বোর্ডটি ড্যামেজ হয়েছে কিনা। এই অবস্থায় ছেড়ে দিলে অন্য কোনো যদি নতুন টেকনিশিয়ানের কাছে বোর্ডটি পৌঁছায়, সে যদি কাজ করে দেয়, তখন কিন্তু আপনার দোকানের বদনাম হবে। অবশ্য যেসব কাজ আপনারা পারবেন না সেগুলো অবশ্যই হাত দেবেন না। আগে স্ক্র্যাপ যেসব বোর্ড আছে সেই বোর্ডগুলোতে আপনারা আগে প্র্যাকটিস করে নেবেন, এবং প্র্যাকটিস করার পরেই তারপরে আপনারা এইসব আইসি লেভেলের কাজগুলো করবেন। যাদের করতে করতে হাত সেট হয়ে গেছে, এবারে মনে হচ্ছে যে আমরা চালু বোর্ডে কাজ করব, তারা অবশ্যই এগুলো করতে পারেন এবং এই ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারেন। তো আমিও যখন এই আইসিটা তুলেছি তখন দেখতেই পাচ্ছেন বোর্ডটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে। এসব হয়ে থাকে, 100টা সেট আমরা কাজ করতে গেলে আমাদের ক্ষেত্রে 2-3টে সেট ঠিক এরকম পড়ে যায়, কারণ অনেক সময় বোর্ড নরম থাকে বা অনেক সময় বোর্ডে অনেক জায়গা থেকে কাজ হয়ে আসে, যার ফলে আমাদের কাছে অনেক সময় 2-1টা বোর্ড ফুলেও যায়। যেসব ফুলে যাওয়ার একটা কারণ আছে, কারণ অনেক জায়গা থেকে কাজ হয়ে আসে, ওখানে হিট দিয়ে সেই বোর্ডটা কিন্তু দুর্বল হয়ে পড়ে, যার ফলে আমরা কিন্তু কোনো কিছু সামান্য কিছু করতে গেলেই তখন আমাদের কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বোর্ড ফুলে যায় সেই বোর্ডগুলো। সেই জন্যই বেশিরভাগ টেকনিশিয়ানরা বলে থাকেন যে ফার্স্ট টাইমেই আমার কাছে নিয়ে আসবেন, যার ফলে আমরা ফ্রেশ বোর্ডটাকে ফ্রেশভাবে কাজ করে দিতে পারব। তো দেখতেই পাচ্ছেন এখানে যে আমার বোর্ডটি আছে সেটা ড্যামেজ হয়ে গেছে এবং 2টো পিন এখানে মিসিং হয়ে গেছে, যেগুলো এমএমসির পিন, এমএমসির এখানে কার্যকরী পিন। সেই পিনগুলো আমরা কীভাবে এখানে সলভ করতে পারি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমরা এখানে ভিডিওর মাধ্যমে যেসব নতুন টেকনিশিয়ান আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কাজ অবশ্য কমপ্লিট কাজ করবেন। এতে সেট চালু না চালু হওয়া সেটা তো পরের ব্যাপার, কিন্তু কাজটা আগে প্রথমে কমপ্লিট সাকসেস করবেন, ফুল করবেন আপনার নিজের মনের মতো করে, তারপরেই কিন্তু কাজটাকে আপনারা ছাড়বেন। মাঝপথে কখনোই কাজ ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু আপনারা যতটুকু শিখতে পারতেন সেইটুকুনও আপনারা শিখতে পারবেন না। তো সেহেতু সবসময় যতই বোর্ড ড্যামেজ হোক যাই হোক, আপনারা বোর্ডটিকে কাজটিকে সবসময় শেষ পর্যন্ত করে যাবেন। তো এখানে আমি যেসব পিনগুলো উঠে গেছে সেই পিনগুলো আমরা পুনরায় সরু তারের সাহায্যে আমরা এগুলো বল করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন ইউভি মাস্কের সাহায্যে, এবং আমরা কীভাবে ছোটো ছোটোভাবে খুব সুন্দরভাবে বলগুলো করছি। এরপরে আমাদের বল হয়ে গেলে আমাদের যে আইসি আছে সেই আইসিটা আমরা প্রথমে পরিষ্কার করে নেব এমএমসিটাকে। এই সেটটি বিহার থেকে রিটার্ন এসেছিলো। তো বিহারে আমার এক প্রতিবেশী সে কাজে যায়, তো সেখানে সেটটি দেখিয়েছিল, কিন্তু সেখানে সেটটিতে সফটওয়্যার মেরেছিল, আরও অনেক পাওয়ারের কাজ করেছিল। বোর্ডটি কিন্তু অনেক নষ্টভাবেই এসেছিলো আমার কাছে। তো আমি এখানে কাজ করার পরে এখন বোর্ডটি ভালো করে দেখলাম, দেখার পরে বুঝতে পারলাম যে এই বোর্ডটি অনেক জায়গা থেকেই ঘুরে এসেছে, এবং কাস্টমারও বলেছে যে অনেক জায়গা থেকে ঘুরে এসেছে। শেষ পর্যন্ত তিনি বিহারে ছিলেন, তখন বিহারে এটা দেখিয়েছিল, ওখানেও এমএমসির প্রবলেমের জন্য সফটওয়্যার মেরেছিল, কিন্তু কাজ সাকসেস হয়নি। তো আমি এই এমএমসিটা তুলতে গিয়ে আপনার বোর্ডের অবস্থাটা দেখতে পেয়েছেন যে কীভাবে হয়েছে। তো এতে কিন্তু ভয় পেলে চলবে না, এতে আপনাদেরকে আরও সাহস নিয়ে আরও নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করতে হবে। তো আমাদের এখানে যে এমসি আইসিটা ছিল পেস্টেড আইসি, সেই আইসিটা আমাদের পরিষ্কার করা কমপ্লিট। এবারে আমরা আইসিটাকে ভালো করে সুন্দর করে পিপিটি পেস্ট দিয়ে আমরা বল করে নেব। এখানে 183 ডিগ্রি যে পিপিটি পেস্ট আছে সেই পিপিটি পেস্টটা আমি এখানে ব্যবহার করছি। আমাদের প্রায় বল করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা দেখব আমাদের এখানে যে বোর্ডটি আছে সেই বোর্ডে আমরা ভালোভাবে ফ্ল্যাগ পেস্ট দিয়ে নেব। ফ্ল্যাগ পেস্ট দিয়ে আমরা আইসিটাকে নচ পয়েন্ট অনুযায়ী সুন্দরভাবে বসিয়ে নেব। বসিয়ে এবারে আমরা হালকা করে হিট দিয়ে তারপরে আমরা ফোনটিকে চেকিং করে দেখব যে আমাদের সেটটি কমপ্লিট
অন হয় কিনা। এই বোর্ডটি প্রথমে ডিসি রিংয়ে 183 ডিসি রিডিং যখন আমি চেক করেছিলাম 183 পর্যন্ত উঠেছিল, তারপরে কিন্তু ডাউন হয়ে যে 83তে স্টপ হয়ে গিয়েছিল। অর্থাৎ যেটা ইএমসি প্রবলেম আছে সেটা আমরা পরিষ্কার বুঝতেই পারছিলাম। তো আমাদের এখানে আইসিটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা বোর্ডটিকে একটু ঠান্ডা হতে সময় দেব। তারপরে আমরা যে আমাদের ডিউকে থিনার আছে সেই থিনারের সাহায্যে আমরা বোর্ডটিকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমাদের বোর্ডটি প্রায় পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা বোর্ডটিকে ওখান থেকে খুলে নেব। খুলে আমরা আমাদের এলসিডির সঙ্গে অ্যাটাচ করে আমরা দেখব যে আমাদের সেটটি অন হয় কিনা বা অন্য কিছু কোনো প্রবলেম আছে কিনা। তো যেসব নতুন টেকনিশিয়ান আছেন যারা অবশ্যই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ও সেই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন। এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সব ভিডিও দেখে একটু হলেও উপকৃত হতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যখন চার্জে দিচ্ছি তো চার্জটা হচ্ছে না। এখানে পরবর্তীকালে আমি দেখলাম যে এখানে যে চার্জিংয়ের পাতা সেটা কিন্তু কাটা রয়েছে। তো আমরা ডিসি মেশিনের সাহায্যে একবার অন করে দেখব যে আমাদের সেটটি অন হয় কিনা। এখানে সুইচের পাতাও কিন্তু কাটা, মানে সেটটি যখন আমার কাছে এসেছে একদম পুরো চটকানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা সমস্ত সিল্ড কিছু তোলা আছে। তো আমি এখানে ডিসি মেশিনের সাহায্যে আমরা বোর্ডটিকে আগে অন করে দেখব যে আমাদের সেটটি অন হয়েছে কিনা। তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি আমাদের যে সেটটি আছে সেই সেটটি আমাদের অন হয়ে গেছে, ভিভো লেখা এসেছে। এবারে কমপ্লিট অনের জন্য আমরা একটু ওয়েট করব। যদিও ওখান থেকে বলেছিল যে এটা সফটওয়্যার মারা হয়েছে, সেহেতু অন হতে একটু দেরি লাগবে। আমি এখানে ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনাদের দেখার সুবিধার জন্য। আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখব সেটটি পুনরায় কমপ্লিট অন হয় কিনা এবং টাচ প্রপার কাজ করে কিনা। তো আমাদের সেটটি অন হয়ে গেছে এবং টাচও প্রপার কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু চার্জিং দেওয়ার সময় এখানে চার্জিং এরর শো করছে। তো এই এরর জন্য আমরা যদি পরবর্তী নেক্সট পার্ট ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য এর সেকেন্ড পার্টের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেম বোর্ডে আমি কিন্তু এই কাজটা করেছি।